আচ্ছা, নেক্সট প্রবলেম কোনটা আটকেছে? 11। দাঁড়াও স্যার 11টা ওখানে না, 10-এর পর 11টা আসবে। অনেকেরই আটকেছে, অনেকেই আমাকে হ্যাঁ পাঠিয়েছে। স্যার, স্যার ওটাতে 10-এর পর আসবে, 12 তো বোঝা যাচ্ছে না। শুনতে পেলাম না। স্যার এটা স্যার অ্যাপ্রক্সিমেট 10-এর পর আসবে বোঝা যাচ্ছে, কিন্তু 12 আসবে এটা বোঝা যাচ্ছে না এই গ্রাফে থেকে। ও, তা ওটা ওটা গ্রাফের স্যার এটা কি? ওটাই তো আমার স্যার 12 আমারও কাটা ওটাই হয়েছে হচ্ছে। তো ভাবছিলাম। সে এটা সেটা আপনাকে পাঠিয়ে ক্লাসে দিয়েছি। জিজ্ঞাসা করেছিল, আপনি বললেন একটা অ্যাজাম্পশন নিয়ে করে দিতে। রাইট, এটা অ্যাজাম্পশন নিয়ে করে নাও। হ্যাঁ হ্যাঁ, স্যার। তুমি আমার ক্লাসে এটা এবার তো হ্যাঁ এবার স্যার। যদি আনসার 12 হয় আমি 13 লিখি তাহলে মার্কস দেবে। আইডিয়ালি তোমাকে মার্কস দেওয়ার কথা, আমি হলে মার্কস দিতাম। সেটা তো এমসিকিউ এত আসবে, মানে তো ওরমই দেবে। শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। স্যার এমসিকিউ তে তো 10-এর একদম পরে যেটা সেটাই হবে, রাইট 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 15-এর আগে। রাইট। এটা আর আর এমসিকিউ তে এরকম দেবে না রিয়ার। এমসিকিউ তে যে কোয়েশ্চেন গুলো দেবে, এই কোয়েশ্চেনের আমি বলবো না ভুল আছে, তবে আমি বলবো এই কোয়েশ্চেনটা আর একটু বেটার, ইনকমপ্লিট কোয়েশ্চেন। নট ইনকমপ্লিট, আর একটু বেটার ওয়েতে দিতে পারতো। এই পুরো জায়গাগুলো একেবারে পুরো মার্ক করে দিতে পারতো, হ্যাঁ স্যার। পুরো মার্ক করে দিতে পারতো, স্যার তাই না পুরো বলো? এক্সিমের মধ্যে শুধু ফিটে করেছে, তো এত অসুবিধা স্যার, এত অসুবিধা হচ্ছে। ক্যালকুলেশন খুব খারাপ খারাপ, মানে কিছু কিছু অঙ্ক। আচ্ছা, আগে বলো এটা বোঝা গেছে কিনা। এটা আমি আর করবো না, 11টা। আচ্ছা, 12টা কেউ আমাকে পাঠিয়েছো আজকে, 12টা আটকে গেছে। ঠিক আছে, স্যার এটা স্লোপ অফ কর্ড আর স্লোপ অফ ট্যানজেন্টটা যেখানে সেম হবে ওটা তো। দাঁড়া, আমি পড়িনি এখন, আরেকবার বললো। এখানে স্লোপ অফ, স্লোপ অফ কর্ড করলে এ আর বি, আর একটা ট্যানজেন্ট যেটা বি তে হবে, সেখানে স্লোপ গুলো ইকুয়াল হলেই তো ডিরেকশনটা মানে সেম। যদি ওই দুটো জিনিস একের ওপর এক চলে আসে তাহলেই তো হ্যাঁ। হচ্ছে। আচ্ছা, বলেছে পার্টিকেল স্টার্টস ফ্রম এ and travels along the solid curve as shown. Find approximately the position B of the particle such that the average velocity between the position A and B has the same direction. এই প্রবলেমটা কে দিয়েছে? এটা ক্লাসে করানো না? ভাই, এই সব প্রবলেম দিলে হ্যাঁ কিন্তু স্যার, আমার এরকম মাথা তো গরম ক্লাসে হয়ে যায়। করিয়েছিলেন। এক্স্যাক্টলি এই প্রবলেম করিয়েছি রিয়ার, সে মনে আছে? ধ্যাৎ, যে যে দিয়েছো সে ক্লাসে শোনো না আমার স্যার কথা। সেই ইনফিনিটির মতো করে একে একটা দিয়েছিলেন। এই যে মনে পড়ে এই প্রবলেমটা? হ্যাঁ স্যার। বাস হ্যাঁ স্যার। বাস, তার মানে কি? বেসিক্যালি এখানে আমি কার্ভ এইখান থেকে এইটুকু, মানে এইরকম আমার কার্ভটা না, এখান থেকে এইটুকু দেখো। ধ্যাৎ, এটা আমি একদম ইয়ে করছি না। আচ্ছা, এটা কোথায় হবে কোনো আইডিয়া? এইখান থেকে এই পর্যন্ত তো হবেই না, কি তাই না? এইটার সাথে যদি আমি এইটা ইয়ে করি তাও হচ্ছে না, এইটার সাথে এইটা করলে না, এর এইদিকে আসছে, এর এইদিকে আসছে, এর এইদিকে আসছে, এর এইদিকে আসছে, কোথায় হচ্ছে এক্স্যাক্টলি জায়গাটা? কিছু বলেছে? আনসার কিছু বলেছে? স্যার আমার আনসারটা আমার মিলে গেছিল, এটা আমি তো 5,3 দিয়ে দিয়েছি।
হ্যাঁ ও স্যার এখানে ইয়েও দিতে বলেছে। হ্যাঁ স্যার, কারণ ওই ওই পয়েন্টটাতে ট্যানজেন্টটা স্লোপটা একটার উপর একটা আসছে। এক এই মিনিট এক মিনিট। অলমোস্ট আসছিল একটা। হ্যাঁ স্যার, আমার ওরকমই আসছে, অলমোস্ট চলে আসছে, মানে একটা। হ্যাঁ স্যার, ওকে, ভীষণ মাইনুট আর কি। 5,3। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ভাই। এইটা 5। ও তোমরা এইটা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার একদম একদম। মানে এই পয়েন্টে একদম টপ মোস্ট পয়েন্ট না, ধরো এইটা তোমার ট্যানজেন্টের ভেলোসিটি, ট্যানজেন্টের ডাইরেকশন, ঠিকই। আর এইটা আর এইটা যদি আমি কানেক্ট করে দিই, এইটা ভি অ্যাভারেজ, এইটা ভি ইনস্ট্যান্টেনিয়াস, তাই তো? বলো। হ্যাঁ স্যার এটার হ্যাঁ স্যার, পেছনে তো এটাই অঙ্ক নেই, বলছিলাম। দেখে দেখে বলে দিতে হবে। হ্যাঁ, এটা দেখে বলে দিতে হবে, এটার কোনো অঙ্ক নয়। রাইট, ভেরি গুড, যারা পেরেছে দুর্দান্ত। তার মানে এইটা হচ্ছে এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু 3। এই প্রবলেমটা দেওয়ার আমি একদমই ক্লাসে করানো। চলো নেক্সট, কেউ একটা ফার্স্ট দিয়েছো 35। ওরে বাবা, স্যার পরের দিকের প্রবলেমটা সত্যি খুব আটকাচ্ছিল, আমি আর টাইম পাইনি পাঠানো। তাই কিন্তু আটকাচ্ছে? ট্রাই করছিলাম। কমপ্লেক্স আছে প্রবলেমগুলো একটু বেশি। স্যার হ্যাঁ 40 মানে পর থেকে স্যার বেশ ভালো মানে কঠিন অঙ্ক আছে স্যার। কার কার 42 পর টা থেকে? স্যার খুব কঠিন স্যার 48 এটা স্যার। আমার আটকেছে। হ্যাঁ করাবো তো নিশ্চয়ই, আমি তো আছি রিয়া। হ্যাঁ, তো সেগুলো খুব কঠিন হবেই তো রিয়া। আহ, আবার আরেকটা কথাও বলছি, সেটা হচ্ছে একটা প্রবলেম একবার করে ছেড়ে দেবে না। এখন ধরো হলো না, এক সপ্তাহ তোমরা টাইম পাচ্ছ, প্রথম প্রথম দিন সবগুলো একবার ট্রাই করে গেলে, যেগুলো হয়ে গেল তো হয়ে গেল, পরের দিন যেগুলো আগের স্যার দিন। হ্যাঁ বলো। স্যার বলছিলাম 22 নাম্বারের কোয়েশ্চেনটায় হ্যাঁ বলো। কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে যে টোটাল রোড ডিস্টেন্স ইউজড ফর দ্য ওভারটেক, হ্যাঁ, মানে ওখানে ব্রেকস এর পরে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে ওটাই বার করতে হবে। কিসের পরে ভাই? আচ্ছা 22, ঠিক আছে নিয়ে যাই আগে, একটু পড়ে দেখি কি বলেছে। না না 19 সরি। ও 19, ও এইদিকে, ওহো 12। ও পরে, কি বলেছে? এ ড্রাইভার টেক্স টু, আচ্ছা, এ ড্রাইভার টেক্স 2 seconds টু অ্যাপ্লাই দ্য ব্রেকস। আচ্ছা দাঁড়াও, এ ড্রাইভার টেক্স 2 seconds টু অ্যাপ্লাই দ্য ব্রেকস আফটার হি সিজ আ নিড ফর ইট, কি? ওকে, দিস ইজ কল্ড দ্য রিয়াকশন টাইম অফ দ্য ড্রাইভার। আচ্ছা বুঝতে পেরেছি। If he is driving a car at a speed এত কিলোমিটার আওয়ার and the brakes cause a deceleration 6 meters per second, find the distance traveled by the car after he sees the need to put the brake on. আচ্ছা, এটা কি ব্রেকের পরে যেই ডিস্টেন্সটা ট্রাভেল করেছিল সেটার কথা বলছি? শুধু তাই নয়। স্যার এটা হবে কি যে 0. মানে নিটটা দেখার পরে ব্রেকসটা নিতে তো 0.20 সেকেন্ড লেগেছে, তো ওইটুকু টাইমে কতটা ট্রাভেল করেছে আর পুরো গাড়ি থামতে কতটা টাইম লেগেছে এটা হ্যাঁ অ্যাডিশন স্যার, হবে। ইউ আর হ্যাঁ স্যার, অ্যাবসলিউটলি হ্যাঁ স্যার, রাইট, ইউ আর সবাই করেছে। অ্যাবসলিউটলি রাইট। দেখো, যে কোয়েশ্চেনটা করেছো তাকে আমি একটু বুঝিয়ে দিই। ধরো কারটা এরকম যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখো এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, এই অন্বেষা, অন্বেষা,
বুঝতে পারছো? Yes, sir. ওকে, আচ্ছা। এই আজকে রানিয়া নেই না? ওদের এক্সাম চলছে। আচ্ছা দেখো, দেখো এইটা t=0 টাইমে ও দেখেছে যে ওর ব্রেকটা অ্যাপ্লাই করতে হবে, আর t=0.2 সেকেন্ডে ও ব্রেকটা অ্যাপ্লাই করেছে। তার মানে এইটুকু সময়ে আমি ধরলাম S1 ডিস্টেন্স কভার করেছে, রাইট? তাহলে এইটুকু সময় ওর ভেলোসিটি হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার। দেখো এইটুকু সময় ওর ভেলোসিটি হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার, রাইট? তাহলে এবার তোমরা আমাকে বলো যে 54 কিলোমিটার/আওয়ারে যদি ও মুভ করে, তারপরে দ্য ড্রাইভার if he is driving a car sped speed and brakes causes deceleration 6 minutes, find the distance traveled by the car after sees। না, কি বলেছে? আরে ভাই, a driver takes eto to apply the brake and this is called reaction time of the driver. If the driver car is driving eto and the brakes causes a deceleration 6 meter per second, find the distance traveled by the car after he sees the need to put the brake। মানে স্যার দেখার পরে 0.2 সেকেন্ড পাস করে না না না, তার মানে সবই আমি 0.2 বুঝলাম। সেকেন্ড ইন্টু না, আমি তা বলিনি। আমি বলেছি এইখানে যখন ব্রেকটা অ্যাপ্লাই করলো, এইখানে তো ব্রেকটা অ্যাপ্লাই করেছে এইখানটায়, বলো এখানে তো ব্রেকটা অ্যাপ্লাই করেছে। ব্রেকটা অ্যাপ্লাই করার পরে কোথায় গিয়ে থামবে সেটা কি বলেছে? যে স্টপ করে গেছে কারটা কোথাও? কি বললাম বুঝলে? আমাকে স্টপ করে গেছে, ওটা ধরেই অঙ্কটা করতে হবে না? সেটাই তো আমি বুঝতে পারছি না। A driver takes eto to apply the brake after he sees a need for it. This is called reaction time of the, if he is driving a car at a speed eto and the brake causes a deceleration. Okay, স্যার find আমি the, তো স্টপ করে গেছে ধরেই করেছি, কারণ ব্রেক অ্যাপ্লাই হচ্ছে, তারপরে ডিস্টেন্স বার করতে বলেছে, তো ওটা তো স্টপ করবেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরলাম স্টপ এইটা করে হচ্ছে তো আর এস। ও আর ডিসিলারেট করবে না না, যে 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 কোনো টাইম ইন্টারভালই আমি নিই না কেন, ইফ ইট ইজ গ্রেটার দ্যান দ্য টাইম টাইম টেকেন টু স্টপ দ্য কার কমপ্লিটলি, ওটা ডিস্টেন্সটা তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেমই থাকছে, কারণ ব্রেক আচ্ছা, মারার পরে তো ওটা জিরো হয়ে গিয়ে আর মানে এই নয় ডিসিলারেট যে করছে না। তুমি তুমি ব্রেক মেরেছো, থেমে যাওয়ার পরে উল্টো দিকে চলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক ওটা আছে, হ্যাঁ রিভার্স এস। গিয়ারে দিলে হতো। এস ঠিক আছে। আচ্ছা 50 কিলোমিটার/আওয়ার, 54 কিলোমিটার/আওয়ার, একে কত দিয়ে গুণ করতে হয় মনে আছে? 5/18 স্যার। এটা কি আসবে? 15 আসবে স্যার। মিটার/সেকেন্ড। হ্যাঁ স্যার। 15 মিটার/সেকেন্ড। এই 15 মিটার/সেকেন্ড ধরে এইটুকু জায়গায় কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করেছে। তার মানে এই S1 কত হবে? S1 হবে 0.2 ইন্টু 15, দুরন্ত। এবার এইখানে ওর ভেলোসিটি হচ্ছে 15 মিটার/সেকেন্ড, আর এইখানে ভেলোসিটি হচ্ছে 0, আর ডিসিলারেশন হচ্ছে -6। তাহলে আমি লিখবো v² = u² - 2as। v² কত? না, প্লাস 0, u² কত? +15 হোল স্কোয়ার, প্লাস 2, a কত? -6 এভাবে s। করলে আনসারটা 22 আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে এস আসছে কত বলো তো? 15 15 215, 15 15 225 ডিভাইডেড বাই 12, প্লাস এখান থেকে আমরা কত কি পেয়েছি? এই এটা কত? 3 না? এই এটা কত? 3, 3ই তো হ্যাঁ আসছে। স্যার। আচ্ছা 3। তার মানে দেখো, ও বাবা, এ কি বিদঘুটে আসছে গা? ইয়ে ভগবান, এ কি বিদঘুটে না আসছে স্যার, গা? ভালোই আসবে স্যার। ওটা তো 3 দিয়ে কেটে যাবে স্যার, নিচে 4 হয়ে যাবে। হ্যাঁ স্যার, স্যার ও তাই না? 18.75 + 3 আসছে। আচ্ছা দাঁড়াও, তার মানে এটা যদি আমি 3 দিয়ে কেটে দিই, এইটা হচ্ছে 4, আর এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 3 75 আসবে স্যার। 75।
তার মানে এদিকে আছে 3 × 4 = 12, 12 মানে 87/4, তাই তো? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে আসছে আমার কত? 21.75 আসবে। 21.1 মানে 475। আনসার কত আছে? স্যার 22 দেওয়া আছে আনসার। ঠিক আছে, কাউন্ট আপ করে দিয়েছে। ঠিক আছে, ওটা রাউন্ড অফ করে ঠিকই আছে, 22। ওকে, স্যার এটা ওই ইন্টিজার টাইপ পেলে, যেইতে ইন্টিজার টাইপ পেলে তখন 22 লিখতে হবে। একদম, যেইতে Rounded. ইন্টিজার টাইপ পেলে 22 লিখতে হবে। ওকে, ওকে। স্যার ওই যে একটা জিনিস, যেইতে যখন মানে রাউন্ডিং অফ করবো, 5 যদি থাকে, ওই একটা রুল ছিল না, অড না ইভেন, রাইট, ওইটা ওটা ওখানে থাকলে সিগনিফিকেন্ট ফিগার। হ্যাঁ, ওইটা তখন আবার ওখানে লাগাতে হবে, ওই ইয়েস, রুলটা। ইয়েস, ওই রুলটা লাগাতে হবে। 10 মিনিটের আমার সিগনিফিকেন্ট ফিগারের ভিডিওটা দেখে নাও, 10 মিনিটে গেম ওভার। আচ্ছা, স্যার বলো। স্যার 22 নম্বরটা বুঝতে পেরেছি, যে একটা 22 নম্বরে একটা ছোট ডাউট আছে, একটু জিজ্ঞাসা করতে পারি? কোশ্চেন নাম্বার 22। 22। 22 তো? হ্যাঁ স্যার 22। হ্যাঁ বলো। স্যার এখানে যতটা ডিস্টেন্স কভার করতে হবে, আমরা 5+5 10 নিচ্ছি কেন? মানে একটা পুরো কার তো আরেকটা কারেন্টার ট্রাভেল করছে, তো ওটা আমার 5 হবে না? আমাদের 2 দিন বোধহয় লাগবে এই সিভিটা করতে, একদিনে হবে না গো। আচ্ছা ঠিক আছে, করে দেবো, কোনো অসুবিধা নেই। এ কার ট্রাভেলিং অ্যাট 60 km/h overtakes another car traveling at 42 km/h, assuming each car to be 5 meter long. Okay, find the time taken during the overtake and the total road distance used for the overtake. হ্যাঁ স্যার, এটা 10 মিটার কেন হচ্ছে, 5 মিটার কেন হচ্ছে না? কোনটা 10 মিটার? তার মানে এখানে আচ্ছা দেখো দেখো দেখো, আমি এটার কনসেপ্টটা বলি। হ্যাঁ স্যার। A car traveling at 60 km/h overtakes another car, ধরো এই একটা কার, এ 42 km/h যাচ্ছে, আর পেছনে আর একটা কার আসছে 60 km/h। এবার ট্রুলি স্পিকিং, আই ডু গেট ইট, কি বলছে, এ এইদিকে মুভ করছে, এ এইদিকে মুভ করছে। স্যার আমিও বুঝে গেছি কেন 2 সেকেন্ড আসছে, 1 সেকেন্ড আসছে না। আচ্ছা, এবার দেখো, একে যখন ওভারটেক করবে না, তখন সিনারিওটা এরকম হবে। এইটা ধরো এইটা তাহলেই তো আমি ফুল ওভারটেক বলতে পারবো। আমি যখন মাঝখানে থাকবো তখন কি আমি ওভারটেক বলতে পারবো? স্যার বলুন। দেখো, যখন ও ওভারটেক করা শুরু করেছে এই এ, তখন হ্যাঁ স্যার। সিনারিওটা এরকম না? এইটা বি, এইটা এ, হ্যাঁ স্যার। এটা হচ্ছে ইনিশিয়াল, আর এইটা ফাইনাল না? হ্যালো, দেখো, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল না? এবার হ্যাঁ স্যার। তাহলে এবারে এইটা লক্ষ্য করো, এর এই পয়েন্টটা ইনিশিয়াল থেকে ফাইনাল আসা পর্যন্ত টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে? এইখানে ছিল আর এইখানে এসছে, টোটাল কত, 10 মিটার না? 10 মিটার, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি, থ্যাংক ইউ স্যার। মানে এই প্রবলেম গুলোতে না কি হয় আমি বলছি, আমাদের মানে ভিজুয়ালাইজেশনে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আহ আমরা তো পয়েন্ট পার্টিকেল নিয়ে অভ্যস্ত, তাই তো? একটু হ্যাঁ স্যার। ডিস্ট্রিবিউটেড বডি বা বডি দিয়ে দিলে আমাদের একটু প্রবলেম হয়। তখন কি করবে, বডির যে কোনো একটা পয়েন্টকে কনসিডার করবে। দেখো, তুমি এই পয়েন্টটাকেও কনসিডার করতে পারতে, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা ছিল এইখানটায়, এসছে এইখানটায়, তার মানে এর এখানে যদি আসে তাহলে এখানে 5, তারপরে এটা কভার করে এখানে এসছে, তার মানে এই পয়েন্টটাও তো 10ই কভার করেছে। হ্যাঁ স্যার।
থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ আচ্ছা স্যার। চলো এবার চলে আসছি। ওরে বাবা, এ তো 4-5টা থার্টি প্রবলেমের সমান ওয়ানটা একটা করে দিতে প্রবলেম। পারবেন? হ্যাঁ হ্যাঁ, 31টা করে দিতে পারবেন? শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। স্যার 31টা করে হ্যাঁ দিতে পারবেন? একদম, কেন করবো না, সবার জন্যই করে দেবো রিয়া। কোথায় গেল 31? কিন্তু তোমাদের আমি একটা জিনিসে কিন্তু নট হ্যাপি, তোমরা কেন বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করছো না? এই ভাই তোর এই প্রবলেমটা হয়েছে, এই যেমন 31-এর অনেকেই কিন্তু হয়ে গেছে, তোমরা কেন গ্রুপে দিচ্ছ না যে ভাই আমার এই 31-এর প্রবলেমটা হয়নি বা 25-এর প্রবলেমটা হয়নি, তোদের কার কি অবস্থা আমাকে একটু জানা। কেউ ধরো পারলো, সে করে দিল, তাহলে তো আমার লোডটা কমে। তোমরা আমাকে সেই প্রবলেম দাও যেগুলো কেউ পারেনি, তাহলে আমরা আরো বেশি টাইম ডিভোট করতে পারবো। আচ্ছা দেখো, হুম 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 হুম, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আবার বলছি ভাই, এই সিভি থরলি না করতে পারলে সব কম্পিটিটিভ এক্সাম ভুলে যাও। নিট বলো, মেন বলো, যেই মেন বলো, অ্যাডভান্স বলো, সব ইনক্লুডিং নিট ম্যান, ইনক্লুডিং নিট। যারা নিটে চান্স পায় 1 থেকে 20,000-এর মধ্যে থাকে, তারা এই সি ভার্মা গুলে খায়, রাইট? আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই সি ভার্মা কেউ গুলেও খায় না, নিটে সেরকম র্যাঙ্কও করে না, পরিষ্কার কথা ভাই। চলো, কি বলেছে, অ্যান এলিভেটর ইজ ডিসেন্ডিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, নিচে পড়ছে। টু মেজার দ্য অ্যাক্সেলারেশন, এ পার্সন ইন দ্য এলিভেটর ড্রপস এ কয়েন এট দ্য মোমেন্ট দ্য এলিভেটর স্টার্টস। The coin is 6 feet above the floor of the elevator at the time it's dropped. The person observed that the coin strikes the floor in 1 second. Calculate from this data the acceleration of the elevator. এই ভাই, এই প্রবলেম আমি করে দিনি। হ্যালো, এই আগে বলো এই প্রবলেম। ক্লাসে ডিসকাস করেছি। ভাই এই প্রবলেম তো ক্লাসে ডিসকাস করা হয়েছে, এই প্রবলেমটাই সেই 24 ফিট ওপর থেকে ফেলে দিয়েছিলাম পেরেছে না। এটা। হ্যালো, এই সব প্রবলেম দিলে কি কি কেন তাক, দেখো করে দিচ্ছি। An elevator is descending with uniform acceleration, দেখো এই প্রবলেম করে দিয়েছিলাম, আমি করিয়েছিলাম, ওপর দিকে উঠছে। সোহম, নট হ্যাপি ফর ইউ, এটা পারা উচিত ছিল। করে তো আমি সবই দেব, আমি কি বলেছি দেব না? কিন্তু যে প্রবলেম ক্লাসে, হ্যাঁ যে প্রবলেম ক্লাসে হয়েছে সেই প্রবলেম যদি আমাকে করতে হয়, আমার খুব ইরিটেশন লাগে। দেখো এ নিচের, বেঁকে যাচ্ছে কেন? আচ্ছা দেখো, এই নিচের দিকে কততে নামছে? এ অ্যাক্সেলারেশনে, ঠিক? দেখো এ অ্যাক্সেলারেশনে, এবার এর ওপরে একটা জায়গা আছে, তাই তো বলেছে দেখো, an elevator is descending with an uniform acceleration. To measure the acceleration, a person in the elevator drops a coin at the moment the elevator starts. তার মানে এলিভেটরটারও ভেলোসিটি 0, তখন এখান থেকে একটা কয়েনকেও ফেলে দিয়েছে, u equal to 0। দুরন্ত। The coin is 6 feet above the floor, এইটা 6 ফিট, এইটা 6 ফিট। 6 feet above the floor of the elevator. At the time it is dropped, the person observed that the coin strikes the floor in 1 second. এইখানে যদি কোনো হুলো বসে থাকে, দেখো এইখানে যদি কোনো হুলো বসে থাকে, সে দেখছে এইটা নিচে কত কত সেকেন্ড বাদে পড়ছে, 1 সেকেন্ড বাদে পড়ছে। দেখো সে দেখছে এইটা কত সেকেন্ড বাদে পড়ছে বলো? আমি কিন্তু শুনতে পাচ্ছি না, কত সেকেন্ড বাদে পড়ছে? So 1 second. 1 সেকেন্ড। 1 সেকেন্ড বাদে পড়ছে। তাহলে এবার আমাকে কি বার করতে বলেছে?
ক্যালকুলেট দ্য from this data the acceleration of the elevator. ওকে বন্ধুগণ, তোমাদের বক্তব্য শুনি কি করে প্রবলেমটা করব। এটা না রিলেটিভ ভেলোসিটি দিয়েও করা যায়। হ্যালো, দেখো এইটা রিলেটিভ ভেলোসিটি দিয়েও করা যায়, আবার এক মিনিট দেখছি কোনটা দিয়ে ইজি হবে। রিলেটিভ ভেলোসিটি দিয়েও করা যায়, আবার উইদাউট রিলেটিভ ভেলোসিটি দিয়েও করা যায়। দাঁড়াও 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 দাঁড়াও, এরা দুজনেই একই সাথে শুরু করেছে, রাইট। আমি উইদাউট রিলেটিভ ভেলোসিটির কথা বলছি। আমি উইদাউট রিলেটিভ ভেলোসিটিটা আগে দেখতে চাইছি যে এটা দিয়ে সুবিধা হবে কিনা। হুম, এক মিনিট, ওইটা ও নিচের দিকে পড়েছে। ও এটা ফিটে বলেছে তো। স্যার এখানে কি জি এর ভ্যালু ফিটে লাগবে? আনসার কিসে দিয়েছে কে জানে। স্যার আনসারও ফিটে আছে। ও ফিটেই আছে, মাই মাই গড, তাহলে তো জি এর ভ্যালু তো ফিটে কনভার্ট করতে হবে। দাঁড়াও, স্যার 32 ফিট আসবে স্যার, 32 ফিট/সেকেন্ড স্কোয়ার। দাঁড়াও দাঁড়াও দিয়ার, আমি একটু ভাবতে দাও। আমি এটা তোমাদের কিভাবে বোঝাই, ছেড়ে দিয়েছে। দুটো ডায়াগ্রাম ড্র করব। একটু ভাবতে দাও। এটা রিলেটিভ দিয়ে তোমরা, আচ্ছা দেখো আমি ট্রাই করছি, উইদাউট রিলেটিভ দিয়ে করার চেষ্টা করছি, উইদাউট রিলেটিভ দিয়ে। তারপরে রিলেটিভ দিয়ে তো হয়েই যাবে। তোমাদের আমি বলেছিলাম যে এটা আমি রিলেটিভ দিয়ে, দেখো হ্যাট, প্রথমে উইদাউট রিলেটিভ দিয়ে তোমাদের করানোর চেষ্টা করছি। ইটস এ নাইস প্রবলেম, কিন্তু এটা আমি ক্লাসে করিয়েছি যেহেতু। কি হলো রে বাবা, ক্লাসে যেহেতু করিয়েছিলাম এই। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, উইদাউট রিলেটিভ মানে হচ্ছে হয়ে যাবে। উইদাউট রিলেটিভ দিয়ে করানোর চেষ্টা করছি, তারপরে উইথ রিলেটিভ দিয়ে তোমরা করতে পারবে। দেখো সেটা হচ্ছে দুটো মেথডেই করা যাবে, এইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা এইটা কয়েন, তাহলে এরও ভেলোসিটি জিরো, এরও ভেলোসিটি জিরো, রাইট। তাহলে দেখো আমি যদি এই পয়েন্টটার কথা বলি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিছুক্ষণ বাদে এই পয়েন্টটা হয়েছে, কি তাই না? দেখো এই পয়েন্টটা হয়েছে, তাহলে এইটা হচ্ছে এলিভেটর। তাহলে এস, এইখান থেকে টি টাইমে, দেখো টি টাইমে, যেটা আমি পরে 1 সেকেন্ড বসাবো, টি টাইমে এই এলিভেটরটা কতটা নেমেছে বলো তো?
0 প্লাস হাফ এ টি স্কোয়ার, কারণ এর অ্যাক্সেলারেশন তো নিচের দিকে এ ডিআর, তাই না? দেখো, হ্যালো, স্যার এবারটা একবার বুঝিয়ে দেবেন? দেখো, সবকিছু ভুলে যাও, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে দেখছে এলিভেটরটা, এলিভেটরের ভেতরে কি আছে জানার দরকার নেই, এলিভেটরটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ তে নামছে। দেখো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ তে নামছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবং সেটা 1 সেকেন্ড ধরে, 1 সেকেন্ডে কতটা নামছে? হাফ এ ইন্টু 1। কেন? হ্যাঁ স্যার। 1 সেকেন্ড ধরে আমি প্রথমে ক্যালকুলেট করছি, তার মানে এইটুকু হচ্ছে এস ই। আচ্ছা, এবার যখন আমি একে ছেড়ে দিয়েছি, কয়েনটাকে, তাহলে বলতো সেই কয়েনটা, এস কয়েন, সেও ইনিশিয়াল ভেলোসিটি ইউ তে শুরু করেছে, হাফ জি ইন্টু 1 স্কোয়ার। 1 সেকেন্ডে কতটা নেমেছে? হাফ জি নেমেছে, বলো। হ্যাঁ স্যার। সো 1 সেকেন্ডে হাফ জি নেমেছে। তাই তো, তাহলে বলতো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? স্যার হাফ জি প্লাস এলিভেটরের হাইটটা। উম, 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 উম। এক মিনিট, হাফ এ, এইটা যদি আমি ছেড়ে দিই তাহলে এও নিচে নামছে, তার মানে হুম 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 ঠিকই করেছি। আচ্ছা, দেখো দেখো, তোমরা সবাই দেখো। আচ্ছা বলো তো, এই পয়েন্টটা এইখানে নেমেছে, এই পয়েন্টটা, এই যে দেখো, এই পয়েন্টটা এইখানে নেমেছে। এ- ভাই, এইটা তো ইনিশিয়াল পয়েন্ট ছিল, এই যে লিফটের এই পয়েন্টটা, এই সেটাই তো, এই এই পয়েন্টটা এসছে, এসছে কি আসেনি? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইটুকু কত? এস এলিভেটর, বলো এটা কি এস এলিভেটর? হ্যাঁ বলো। স্যার। গুড। হ্যাঁ স্যার, সেন্টিমিটার। এবার বলো তো, এই যে এসসি যেটা, সেটা হচ্ছে কয়েন পড়েছে না? তার মানে কয়েন এখান থেকে যখন ছেড়েছে, এই হুলোটা কি দেখেছে, এইখানে পড়েছে না? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? স্যার হাফ জি, এসি প্লাস 6। হাফ জি, হাফ জি। হ্যাঁ, হাফ জি। হ্যাঁ গুড। স্যার, মানে এসসি টা। তাহলে বলো তো এইটুকু 6 ফিট, হ্যাঁ স্যার। তাহলে বলো তো এসই প্লাস 6 ইকুয়াল টু হাফ জি। এস কয়েন। হ্যাঁ স্যার। 6 ফিট, এটা ফিটে, তার মানে বলো তো হ্যাঁ স্যার। হাফ এ প্লাস 6 ফিট ইকুয়াল টু হাফ জি। হ্যাঁ স্যার, হাফ জি মানে 32। এবার বলো 16। 1 ফিট মানে কত মিটার? অ্যারাউন্ড এটা ভুলে গেছি। 3 মিটার। না, উল্টো বললাম। স্যার ওটা 32 ফিট 0.3 মিটার না অলমোস্ট? দেখো, 0.3 মিটার না অলমোস্ট? হ্যালো, কি 0.3 মিটার না অলমোস্ট?
1 ফিট মানে এই হ্যাঁ তোমরা বলো। সেটাই তো একটু বেশি। হ্যাঁ স্যার। তার মানে এইখানে আমি লিখছি হাফ a plus 1.8 equal to half into 10। দেখো তো এখান থেকে a কত, 0.3 হচ্ছে কি করে? 0. 3 হচ্ছে কি করে? But, আরে তোমরা বলো না 1 ফিট মানে কত? ওয়ান হ্যাঁ ফিট মানে 30.48 সেন্টিমিটার, মানে কত সেন্টিমিটার, কত মিটার? 0.3। ঠিকই তো আছে। আচ্ছা তো এখান থেকে এর ভ্যালু কত আসছে? কত আসছে বলো? 5 - 2। এটা এত, রাইট? একে যদি ফিটে ইয়ে করতে হয় 0.3 দিয়ে ডিভাইড করতে হবে, বলো হ্যাঁ স্যার। তাহলে কত আসছে আনসার? 21 বাবা, something। কত আসছে? 21. অ্যাপ্রক্সিমেটলি আপনার 32 আসবে দেখুন। কিন্তু একবার তো অ্যাপ্রক্সিমেটলি 32 আসছে আসছে না, না। আনসার কত আছে? অ্যাক্সেলারেশন 20 ফিট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ স্যার ওরমই আসছে। এইটা ক্যালকুলেট করলে কত 20 আসছে? আসছে। স্যার আমরা যদি দাঁড়াও, এটা এটা করলে 20 এক মিনিট ভাই, এটা করলে কত আসছে আগে বলো। 21 point something। ও 21 পয়েন্ট সামথিং, 30 হ্যাঁ। এই ফিট পার সেকেন্ড স্কোয়ার। এই কিন্তু আনসার কি আছে? তো 20 সেটা যদি আমি 32 ধরে নিই 20 তাহলে 20 ফিট 20 মানে হচ্ছে। ওকে 30 ঠিক আছে। 32। আহ, হ্যাঁ তুমি কি বলছো আমি শুনতে পেলাম না। স্যার জিটাকে তো আমরা 32 ধরতে পারি, তাহলে এত ক্যালকুলেশন রাইট, অসুবিধা হবে না। জিটা তো আমরা কত ধরেছি ভাই? জিটা তো 10 ধরেছি। জিটা কি আমরা 10 ধরবো? হ্যাঁ 32। স্যার এইচসিউ আমরা বেশিরভাগ অঙ্কতে 9.8 ধরতে হচ্ছে। রাইট, তাহলে এটা হ্যাঁ স্যার। 9.8 ধরো। হ্যাঁ এবার স্যার। 9.8 ধরলে কি আসবে? হ্যাঁ 9.8 ধরলে কিন্তু অনেকটাই মিলে যাবে। দেখো 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 দেখো। হ্যাঁ স্যার মিলে যাবে। আরে 9.8 হলে কত হচ্ছে বলো বলো তো? এইটা হচ্ছে আহ, দেখো হাফ ইন্টু 4.9 এ, হচ্ছে। হ্যাঁ, 4.9। ইকুয়াল টু 9.8/2 মাইনাস 1.8, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে কত আসছে? হ্যাঁ এখান থেকে আসলে দেখো এর ভ্যালু অ্যারাউন্ড 20 আসবে, এর ভ্যালু অ্যারাউন্ড হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আগে বলো সোহম, হ্যাঁ দেবরয়, স্যার। হ্যাঁ স্যার। বুঝতে একবার পেরেছো ডায়াগ্রামটা প্রবলেমটা? দেখাবেন? হ্যাঁ স্যার দাও বুঝেছি। ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো। আমি কিন্তু এটা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে করিনি। কেন করিনি? কারণ রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে আমি ক্লাসে করিয়েছি, সেই কারণে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে করিনি। সেম জিনিস আমি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে তোমাদের ক্লাসে করিয়েছি, সেম জিনিস চেক করে দেখো। স্যার কিন্তু অ্যাকচুয়ালি এভাবেই বেশি সহজ হয়েছে স্যার। এই প্রবলেমটা সহজ হয়েছে, রিলেটিভ ভেলোসিটিতে আমার মনে হয় আরো বেশি সহজ হতো। রিলেটিভ ভেলোসিটিতে আমার মনে হয় আরো বেশি সহজ হতো রিয়া। হ্যালো, আর এখন তো তোমরা সিউডো ফোর্সেরও কনসেপ্ট পেয়ে গেছো কি যাওনি? স্যার আমরা তো এখনো ও পাইনি। সরি তোমরা পাওনি, যে বাকি বাকি ব্যাচগুলোতে হয়ে গেছে। সিউডো ফোর্স দিয়েও তো এটা তুমি কনক্লুড করতে পারবে, বা তুমি রিলেটিভ ভেলোসিটি দিয়েও কনক্লুড করতে পারবে। দেখো রিলেটিভ ভেলোসিটি দিয়েও এটা কনক্লুড করতে পারবে। ভালো ভালো প্রবলেম হলো। এটা কত ছিল? ও 31, 32 তোমাকে আমি এটা বলেছি। 11, 12, 19। আগে বলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আর্য, আর্য, হ্যাঁ আর স্যার। কনসেপ্ট গুলো কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আগে বলো এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট আছে কিনা? যেগুলো করে দেওয়া হয়েছে সেইগুলোতে ডাউট আছে কিনা? শুধু এই 31 নম্বর প্রবলেমটা তোমরা একবার প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ ইয়ে দিয়ে করে দেখো। কি দিয়ে বলো তো? তোমার
রিলেটিভ ভেলোসিটি দিয়ে। তো ওটা দিয়ে করেছি বাড়ি। পারোনি? আমিও ওটা দিয়ে করেছি। স্যার বাড়িতে করেছি, পেরেছি বলে। হ্যাঁ, ওইটা দিয়ে রিলেটিভ ভেলোসিটি দিয়ে করো, হয়ে যাবে। স্যার আমিও করেছি। দুর্দান্ত যারা পেরেছো। আচ্ছা, তোমরা যেটা বলছিলে, তোমরা বলছিলে 40-এর পরে প্রবলেম গুলো টাফ। স্যার একদিনেই তো 40 পৌঁছতে পারলাম। শুনতে পেলাম না, একদিনে? স্যার আপনি স্যার একদিনেই তো 36 40 টাইম একটু অব্দি পড়িয়ে পৌঁছাতে দেবেন পারলাম। স্যার। হ্যাঁ, দুজন কথা বললে আমি শুনতে পাইনি ঠিক করে, ভাই বলো। হ্যালো, এবার বলো হ্যাঁ, একটা। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এর পরেরটা মানে একটু মানে অসুবিধা হয় স্যার সলভ করতে। এর পরেরটা বলতে কোন পরেরটা, মানে 36? মানে এটা 36টা, হ্যাঁ স্যার 15 ডিগ্রি দেখে ঘাবড়ে গেছি। ওকে, 15 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, দেখছি ভাই। দেখছি দেখছি। 35-এরটা দিয়েছো কেউ? স্যার যে কটা অব্দি ক্লাস হবে তো বলতে পারবেন? সারা রাত। বলে কটা অব্দি, এই তো ছেড়ে দেবো ডিয়ার, আমিও টায়ার্ড। দাঁড়াও দাঁড়াও। 35 কি বলেছে তোমরা আমাকে একটু পড়ে শোনাতে পারবে? এত বড় প্রবলেমটা করতে গিয়ে তো আমারই ঘুম পেয়ে যাচ্ছে। স্যার স্যার একটা 34 থেকে একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। বলো। স্যার এই বলেছে যে নেক্সট দিন করছি, আর ভাল লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না না, 34টা করিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এই 35টা নেক্সট দিন করছি। বলো। স্যার 35-এ এক রাশ ভাট বকা আছে। এক্স্যাক্টলি, এত বড় বড় গুলি খেলছে বসে বসে, তাই তো? এক্সিমার আবার ওই স্যার গ্রামে গেছিল ছুটির সময়, তখন এইসব দেখেছে। এক্স্যাক্টলি, ওই মন্দিরে যেত না বসে বসে, ওখানে গিয়ে বাঁদর দেখে বাদরের জায়গায় আবার গুলি খেলতে দেখেছে। স্যার স্যার জল গ্রামে এইসব খেলা দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি বলেছে? হ্যাঁ বলো, 34টায় কি ডাউট আছে? স্যার বলছিলাম যে হাউ উইল দ্য বল রিচ দ্য গোল পোস্ট, মানে ইন দ্য সেন্স কি এটা মানে হাইটটা রিচ করবে ওটা জিজ্ঞেস করেছে কি? দাঁড়াও, পড়েনি। In a soccer practice session, the football is kept at the center of the field, 40 yards from the 10 feet high goal post. সেটা তো রেঞ্জ চেয়েছে। A goal is attempted by kicking the football at a speed, এত এই ফিট ফিট দিলে আরো মাথা গরম হয়ে যায়। এত ফিট পার সেকেন্ড at an angle 45 degrees to the horizontal. Will the ball reach the goal post? আচ্ছা, দেখো তো। স্যার এটা কি ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা দিয়ে করতে হবে? বুঝতে পারছি না, আগে দেখে নি। আগে এইটা ধরো গোল পোস্ট, এইটা থেকে এইটা থেকে 40 ইয়ার্ডস, আর এই যে 40 ইয়ার্ডস ফিয়ার দিলেই আমার চটকে যায়, আমার তো ইয়ে ইউনিট মনে থাকে না। এই 40 ইয়ার্ডস মানে কিন্তু 1 yard is equal to 3 feet. এত ফিট। ওকে, আচ্ছা। ইন এ সকার প্র্যাকটিস সেশন দ্য ফুটবল ইজ কেপ্ট অ্যাট আ সেন্টার 40 ইয়ার্স, এটা 10 ফিট। হ্যাঁ, এগুলো 10 ফিটেই থাকে, সেগুলো আমি জানি, কিন্তু মিটারে দিয়ে দিলে বেটার হতো। এ গোল ইজ অ্যাটেম্পটেড বাই কিকিং দ্য ফুটবল অ্যাট এ স্পিড 64 মিটার পার সেকেন্ড, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। The 64 feet. ও সরি, 60 ফিট পার সেকেন্ড, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার কি বলেছে? উইল দ্য বল রিচ দ্য গোল পোস্ট। আচ্ছা, মানে বলতে চাইছে এটা কিন্তু রেঞ্জ দেয়নি ডিয়ার,
দেখো এটা কিন্তু রেঞ্জ দেয়নি, এটা না রেঞ্জ দেয়নি। দেখো ভালো করে শোনো, মানে এই প্রবলেমটা আমার ভালো লেগেছে। দেখো এইটা যদি আমি আমি জানি না, যেভাবে মেরেছে সে মারলে এরকম আসতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, হতে পারে, আবার এইরকম ভাবে বেরিয়েও যেতে পারে, পারে কি পারে না? পারে। এইবার দেখো, তার মানে এইটা হচ্ছে ওয়াই, মানে 10 ফিট, তাই তো? আমাকে একটা কথা বলো, এইটা 64 ফিট পার সেকেন্ড, তার মানে এই ডিরেকশনে কত বলো তো? 64 4 কস 5 45। বলো তো, এর সাথে যদি আমি টি গুণ করি, আমি বলছি যে পার্টিকেলটা এখানে এসছে, এই গোল পোস্টে পৌঁছেছে, তাহলে এর সাথে যদি আমি টি গুণ করি, মানে 64 cos 45 ইন্টু টি, এইটা হবে 120 ফিট। ধরলাম আমি গোল পোস্টে পৌঁছে, ধরলাম, সেটা কোন হাইটে পৌঁছেছে আমি জানি না। তো ধরো এইরকম ভাবে যদি আসে, এই যে কোনো হাইটেই যদি পৌঁছায়, এর এক্স কোঅর্ডিনেট কত হবে বলো? ভাই এক্স এক্স কোঅর্ডিনেট 120 ফিটই তো হবে, তাই না? দেখো এবার টি এর ভ্যালু কত আসছে বলো তো? 120 ডিভাইডেড বাই 64 বাই √2, তার মানে 1.41 ইন্টু 120/64। এই ক্যালকুলেটর ক্যালকুলেট করে বলো তো কত আসছে? ক্যালকুলেট করে ক্যালকুলেটর বলো। তার 2.625 আসছে। 2.65 আসছে। 2.6 ধরে নি, এত সেকেন্ড। তাহলে এবার বলো, y ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইখানে যদি আমি টি বসিয়ে দিই আর ইউ বসিয়ে দিই, তাহলে আমি ওয়াই পেয়ে যাব না? আরে ওয়াই পেয়ে যাব না? তারপরে দেখো তো, ওয়াই ক্যালকুলেট করছি, ইউ ইউ মানে অ্যাকচুয়ালি 64 sin 45 ইন্টু 2.6 প্লাস হাফ মাইনাস জি। জি কত নেবো? জি কত নেবো? 9.8 আসলে মুভবে না। 9.8 নি, ও ফিটে আছে কনভার্ট তো, করতে হবে তো। ফিটে আছে তো এটা। 32 নাও, 32 নাও, আচ্ছা 32 নাও, টি স্কোয়ার ইন্টু 2.6 হোল স্কোয়ার। এবার আমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্যালকুলেশন পরীক্ষায় আসে। না না না, দেবে না, দেবে না। এটা হবে 64/√2 ইন্টু 2.6 প্লাস, সরি, মাইনাস 16 ইন্টু 2.6 হোল স্কোয়ার। এইটা ক্যালকুলেট করে দেখো যে এইটা 10-এর বেশি আসছে না কম আসছে। যদি 10-এর বেশি হয়ে যায়, তাহলে কি হবে? এটা এরকম চলে যাবে স্যার। টিউ করে বেরিয়ে চলে যাবে, আর 10-এর কম হলে এই প্রজেক্টাইলের যে ইয়েটা সেটা এরকম হবে। কি তাই তাই তো? বলো, এক্স্যাক্টলি 10ও যদি হয়, তাহলে গিয়ে বারে গিয়ে ধাক্কা খেয়ে বেরিয়ে আসবে, তাহলে আর গোল হবে না। জয় মা তারা। হ্যালো, এবার এটা ক্যালকুলেট করে দেখো 10-এর বেশি আসে না কম আসে। এটা ক্যালকুলেট করে দেখো 10-এর বেশি আসে না কম আসে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো। স্বস্তিক, কোনো ডাউট ফাউট দিচ্ছ না, কিচ্ছু করছো না? স্যার আমি তো ডাউট পাঠিয়েছি। ও সরি, রং রং নাম্বার। স্যার এটা আপনার 10-এর চেয়ে কম আসছে 6.86 স্যার। আসছে। আর ভ্যালু কত আসছে সেটা বলো? 9.5 6.86 আসছে। কত আসছে? 9.502 এসছে আমার। হ্যাঁ আই ডোন্ট থিঙ্ক। স্যার আমার 6.86 এসছে। 6.86, হ্যাঁ আসতে যে পারে না তা নয়। এই আমি একটা গন্ডগোল করেছি, না ঠিকই তো আজ করেছি। রাত 64 ফিটই তো বলেছে, sin 45, ঠিক একদম ঠিক করেছি। না না ঠিকই করেছি। স্যার এটা আমি ট্র্যাজেক্টরি ইকুয়েশন দিয়ে করে 7.5 ফিট আসছে। স্যার ট্র্যাজেক্টরি আমারও 7.5 আসছে।
ঠিক আছে ঠিক আছে, এইটার ভ্যালু যা বেরোবে, এটার ভ্যালু কত বেরিয়েছে এখান থেকে ক্যালকুলেট করে বলো। 6.86 ঠিক আছে 8 ফিট ওয়াই, সেটা 10-এর থেকে কম। এই তোমরা ট্র্যাজেক্টরি ইকুয়েশন দিয়ে কি করে করেছো তুমি? এই ট্র্যাজেক্টরি ইকুয়েশনে দাঁড়াও, ট্র্যাজেক্টরি আইটা বার করেছি। y ইকুয়াল টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর, এইটা ছিল না? হ্যালো, হ্যাঁ স্যার। এবার তুমি কি করেছো? আর তো তুমি ক্যালকুলেট করতেই পারবে, হ্যাঁ তাই না? স্যার, ওটা বসিয়ে দিয়েছি। আর ক্যালকুলেট করেছো, ক্যালকুলেট করার পরে এই এক্স এর ভ্যালু বসিয়েছো আর ট্যান থিটা বসিয়ে দিয়েছো, হ্যাঁ স্যার। তাহলে তুমি ওখান থেকে ওয়াই পেয়ে গেছো, তাই তো? হ্যাঁ স্যার। একদম একদম বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা তো করলে হবে একদম। আমার স্যার মনে হয় এখানে ওরা, একটা জিনিস আমি জিজ্ঞেস করছিলাম, ট্র্যাজেক্টরি ইকুয়েশনে আমরা কি করে সাইনটা বসাবো, মানে কোনো জিনিসের যদি মাইনাস সাইন টাইন হয়? হ্যাঁ ভাই, ট্র্যাজেক্টরি ইকুয়েশনে মাইনাসটা বসাতে হবে। মানে জিটা মাইনাস বসাতে হবে? না, যেটা তুমি ম্যাগনিটিউড নিয়েই তো করেছো, যখন তুমি হ্যাঁ সেটাই বলছি। না তখন তো আর জি এর ট্র্যাজেক্টরি ইকুয়েশনে বসাতে হবে না যেটা মাইনাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, তাতেই চলে আসছে। ওকে, চলো চলো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন কিন্তু আমরা